শুভ সকাল। আমাদের দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করবো ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি, রেজিস্ট্যান্স আর অরিজিন নিয়ে। তো যাই হোক, আমরা কথা বলছিলাম ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি নিয়ে, যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি মূলত সেই এনার্জি দ্যাট অ্যান ইলেকট্রিক চার্জ হ্যাজ ডিউ টু ইটস পজিশন ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। সিমিলার চার্জেস, আমরা বলছি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আমরা জানি যে পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সো বলা হচ্ছে যে সিমিলার চার্জেস রিপেল ইচ আদার। যদি, অর্থাৎ রিপেল মানে হচ্ছে বিকর্ষণ করা, সিমিলার চার্জেস রিপেল ইচ আদার। যদি একটা ইলেকট্রন অ্যাপ্রোচেস অ্যানাদার ইলেকট্রন, দ্যাট মিনস ইলেকট্রন নেগেটিভ আর একটা নেগেটিভ ইলেকট্রনের দিকে অ্যাপ্রোচ করে, তাহলে আমরা বলছি যে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন বিকামস কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি। যদি একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের দিকে অ্যাপ্রোচ করে, মানে আরেকটা ইলেকট্রনের দিকে যায়, আমরা বলছি যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জিতে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে জানলাম যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি কী জিনিস এবং কিভাবে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি কনভার্ট হয় ফ্রম দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। আমরা জানি যে শক্তির যে নিত্যতা সূত্র, কনজারভেশন অফ এনার্জি থেকে আমরা জানি যে প্রিন্সিপাল অফ দ্য কনজারভেশন অফ এনার্জি থেকে আমরা জানি যে মহাবিশ্বের মোট শক্তি কনস্ট্যান্ট, ধ্রুবক, অর্থাৎ মোট শক্তির মান নির্দিষ্ট, এটা কখনো পরিবর্তন হবে না। কোনো শক্তি নতুনভাবে সৃষ্টিও হতে পারে না, ধ্বংসও হতে পারে না, শুধুমাত্র রূপের পরিবর্তন করে মাত্র। সো যদি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলি যে ইলেকট্রনের যে এনার্জি, টোটাল এনার্জি, সেটাও কনস্ট্যান্ট থাকতে হবে। সো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাই পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, অথবা পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে পরিবর্তিত হবে, যেখানে নতুন কোনো শক্তি সৃষ্টি বা ধ্বংস হবে না। সো এখন আমরা দেখি যে রেজিস্ট্যান্সটা কীভাবে উৎপন্ন হয়। আমরা জানি যে একটা কন্ডাক্টরের মধ্যে, লেট আস সি দিস ইজ কন্ডাক্টর অ্যান্ড অ্যান ইলেকট্রন ইজ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। সো বলা হচ্ছে এগুলো যদি অ্যাটম হয় কন্ডাক্টর ম্যাটেরিয়ালের, সো রেজিস্ট্যান্সটা উদ্ভব ঘটে কোথা থেকে? এই ইলেকট্রনটা যখন ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর উইথ দ্য ভাইব্রেটিং অ্যাটমস অফ দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়াল, তখন রেজিস্ট্যান্সটা অ্যারাইজ হচ্ছে ডিউ টু কলিশন অফ দ্য ইলেকট্রন সমূহের ধাক্কা বা সংঘর্ষের মাধ্যমে। যে এই যে ভাইব্রেটিং অ্যাটমসগুলো ভাইব্রেট হচ্ছে, সো দেখা যাচ্ছে এই ইলেকট্রনটা যদি দিক দিয়ে প্রবেশ করে, তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাটম, কন্ডাক্টর ম্যাটেরিয়ালের এই অ্যাটমের সাথে সে কলিশন সৃষ্টি করবে। সো কলিশনের কারণে ইলেকট্রনটা যেতে পারছে না, কারণ ধাক্কা লেগে সে হয়তো এখানে ধাক্কা লেগে এই বরাবর আসবে, এখানে সে ধাক্কা লাগার পরে এইদিকে গিয়ে এটার সাথে ধাক্কা লাগবে, এটার সাথে ধাক্কা লাগার পরে দেখা যাবে এর সাথে ধাক্কা লাগবে, যার ফলে এই যে কলিশনগুলো ক্রিয়েট হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভাইব্রেটিং অ্যাটমের সাথে ইলেকট্রনগুলোর, সেখান থেকেই মূলত রেজিস্ট্যান্স অ্যারাইজ হচ্ছে। সো রেজিস্ট্যান্সের অরিজিন সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স অ্যারাইজেস ফ্রম দ্য কলিশন অফ দ্য ইলেকট্রনস। ইলেকট্রনসমূহের সংঘর্ষের মাধ্যমেই রেজিস্ট্যান্সের উদ্ভব ঘটে যখন ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে উইথ দ্য ভাইব্রেটিং অ্যাটমস অফ দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়াল। কন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে যে কম্পনশীল অ্যাটম বা পরমাণুগুলো আছে তাদের সাথে ইলেকট্রনের কলিশনের ফলে মূলত রেজিস্ট্যান্সটা উদ্ভব ঘটছে। The vibrating atoms provide collision cross-section to the drifting electrons. So vibrating atomsগুলো ক্রস সেকশনে, এই যে জায়গাটুকু আমরা দেখাচ্ছি প্রস্তুত দেখানো হয়েছে, এখানে পুরো কন্ডাক্টর না দেখিয়ে কন্ডাক্টরের একটা ক্রস সেকশন দেখানো হয়েছে। এই ক্রস সেকশনে কলিশনটা মূলত এই ভাইব্রেটিং অ্যাটমগুলো প্রোভাইড করতেছে ড্রিফটিং ইলেকট্রনস বা তারণ বেগ সম্পূর্ণ ইলেকট্রনগুলো, ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো মুভ করছে এটাকে আমরা বলছি ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি। সো নেক্সটে আমরা দেখবো ভোল্টেজ। ভোল্টেজ ইজ দ্য অ্যামাউন্ট অফ electrical potential energy lost per coulomb of charge between 2 points in a circuit. বলা হচ্ছে ভোল্টেজ হচ্ছে যে পরিমাণ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি লস্ট হচ্ছে প্রতি কুলম্ব অফ চার্জ, অর্থাৎ প্রতি একক চার্জে
between 2 points in a circuit একটা সার্কিটের দুইটা পয়েন্টের প্রতি একক চার্জে যে পরিমাণ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি লস হচ্ছে তার পরিমাণটাকে আমরা ভোল্টেজ বলে থাকি ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি লস্ট পার কুলম্ব অফ চার্জ চার্জের একক কুলম্ব বুঝতে বলা হচ্ছে প্রতি একক চার্জে যে পরিমাণ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি লস হয় সেটাই হচ্ছে ভোল্টেজ বিটুইন 2 পয়েন্টস ইন এ সার্কিট একটা সার্কিটের দুইটা বিন্দুতে প্রতি একক চার্জে যে পরিমাণ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি লস হচ্ছে তার পরিমাণকে আমরা বলে থাকি ভোল্টেজ সো ইন দ্য ডায়াগ্রাম উই আর সিইং দ্যাট voltage source is here current is flowing and here's load so there is some voltage drop and আমরা জানি যে ইলেকট্রন ফ্লো যেদিকে হয় কারেন্ট ফ্লো তার বিপরীত দিকে হয় ইলেকট্রন ফ্লো যেদিকে হয় কারেন্ট ফ্লো হয় তার আমরা ট্র্যাডিশনালি যেটা দেখায় অ্যাকচুয়ালি যা ঘটে যে ডিরেকশন অফ কারেন্ট ফ্লো ইজ দ্য রিভার্স অফ দ্য ডিরেকশন অফ ইলেকট্রন ফ্লো যেদিকে হবে তার বিপরীত দিকে মূলত কারেন্ট ফ্লো হয় সো ইলেকট্রন ফ্লো হচ্ছে এদিকে এবং কারেন্ট ফ্লো হচ্ছে তার রিভার্স দিকে সো ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস মূলত এখানে কি হচ্ছে আসলে এই যে ইলেকট্রনগুলো আছে ফ্রি ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে থ্রু দ্য কন্ডাক্টরের মধ্যে দিস ইজ দ্য ইলেকট্রিক সার্কিট সো আমরা এই সার্কিটের পরবর্তী ডায়াগ্রামে একটা অল্টারনেটিভ স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশনস দেখিয়েছি সেখানে ব্যাপারটা কীরকম ঘটছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লোড আছে সো দিস ইজ ভোল্টেজ সোর্স গ্রাউন্ডিং কমন গ্রাউন্ড করা হয়েছে এবং এটা একটা লোড অ্যাপ্লাই করা হয়েছে সো অলসো আমরা এটাকে আরেকভাবে দেখিয়েছি কমন গ্রাউন্ড এভাবে গ্রাউন্ডিং না করে একটা কমন গ্রাউন্ড আমরা করতে পারি সো নেক্সটে আমরা এখানে দুটো পার্ট আমরা বলছি যে অ্যানোড ক্যাথোড এবং গ্রাউন্ড অ্যানোডটা হচ্ছে পজিটিভ ভি সাইড অফ সোর্স যেখানে electrons are attracted cathode হচ্ছে মাইনাস ভি সাইন ফ্রম হার ইলেকট্রনস আর রিলিজড ক্যাথোডটা হচ্ছে যেখান থেকে ইলেকট্রন রিলিজ হয় অর্থাৎ ইলেকট্রন চলে যায় ক্যাথোড থেকে ইলেকট্রন চলে যায় এবং অ্যানোড হচ্ছে যেখানে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয় প্লাস ভি সাইড অফ সোর্সের পজিটিভ সাইডটাকে আমরা অ্যানোড বলি সোর্সের পজিটিভ ভোল্টেজ সোর্স এখানে আমরা দেখিয়েছি so voltage source this is the positive side and here this is the negative side so positive side টা হচ্ছে anode যেখানে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয় কারণ যেহেতু পজিটিভ সাইড সো ইলেকট্রন যেহেতু নেগেটিভ সো পজিটিভ তো অবভিয়াসলি নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে and here the negative charge is electron এবং ক্যাথোডটা হচ্ছে মাইনাস ভি সাইন যেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে যেমন এখানে এটা হচ্ছে মাইনাস ভি সাইন সো এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে ইলেকট্রন অ্যাট্রাক্ট হচ্ছে পজিটিভ সাইডে সো নেগেটিভ থেকে ইলেকট্রন চলে যায় পজিটিভে অ্যাট্রাক্ট হয় সো দিস ইজ ক্যাথোড অ্যান্ড দিস ইজ অ্যানোড ওকে নাও গ্রাউন্ড হচ্ছে আমরা এখানে বলছি গ্রাউন্ডটা কি গ্রাউন্ড হচ্ছে এ রেফারেন্স পয়েন্ট হোয়ার ভোল্টেজ ইজ অ্যাজিউম জিরো গ্রাউন্ডটাকে আমরা এই যে কমন গ্রাউন্ড দেখাচ্ছি গ্রাউন্ডে আমরা ধরে থাকি যে সেখানে ভোল্টেজটাকে জিরো ধরা হয় শূন্য ধরা হয় গ্রাউন্ড হচ্ছে এমন একটি রেফারেন্স পয়েন্ট হোয়ার ভোল্টেজ ইজ অ্যাজিউমড জিরো ওকে নাও নেক্সট we are saying that some basic electrical elements like resistor, capacitor, inductor, voltage source, current source. In the first diagram, we are saying that a resistor, the symbol of resistor is like that, and the capacitor is like this. Inductor is like a coil of wire, and voltage source is like this. This is the positive side or anode side, and this is the negative side or cathode side of the voltage source, and the current source. Okay, so আমরা বলছি কারেন্ট সোর্স হোক বা ভোল্টেজ সোর্স হোক পজিটিভ প্রান্তটা হবে অ্যানোড নেগেটিভ প্রান্তটা হবে ক্যাথোড সো রেজিস্টার ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলোকে আমরা বলি প্যাসিভ এলিমেন্টস সো দেয়ার আর থ্রি বেসিক প্যাসিভ এলিমেন্টস লাইক রেজিস্টার ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টরকে এল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে রেজিস্টারকে আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এবং ইন্ডাক্টরকে এল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে সো আমরা এখানে এই যে রেজিস্টার ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরকে প্যাসিভ এলিমেন্ট বলছি বেসিক্যালি প্যাসিভ এলিমেন্টগুলোর কোনো অতিরিক্ত পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না এগুলোর কারণে এদেরকে বলা হচ্ছে প্যাসিভ এলিমেন্টস
যে কোনো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির ক্ষেত্রে আমরা এলিমেন্টগুলোকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা প্যাসিভ এলিমেন্টস, একটা অ্যাক্টিভ এলিমেন্টস। সো অ্যাক্টিভ এলিমেন্ট কাদেরকে বলা হয়? যাদের অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয়। ওকে, বেসিক্যালি ইন্টিগ্রেটেড সার্কিট, বেসিক্যালি আমরা যে কোনো ইলেকট্রনিক সার্কিটের কথা বলছিলাম, আমি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে ব্যাপারটা। যে কোনো ইলেকট্রিক সার্কিটে সেটাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বানাই আমাদের সাইজ ছোটো করার জন্য। আমাদের ল্যাপটপ বা সেলফোন বা যে কোনো ইলেকট্রনিক্সে আমরা আইসিগুলো ব্যবহার করে থাকি, সেখানে আসলে হিউজ কম্পোনেন্ট ইনক্লুড আছে। এই যে কম্পোনেন্টগুলো, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, সেগুলোকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করছি এলিমেন্টগুলোকে, প্যাসিভ এলিমেন্ট এবং অ্যাক্টিভ এলিমেন্ট। সো অ্যাক্টিভ এলিমেন্ট তাদেরকে বলা হচ্ছে যে যাদের অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাই প্রোভাইড করার প্রয়োজন হয়। And passive elements require no additional power supply as active elements such as integrated circuits. So there are two types of ideal energy sources. আমরা বলছি যে সোর্স কয় ধরনের হতে পারে। There are two types of ideal energy sources like voltage source and current source. That is like that voltage source is like that and current source is like that. So ideal sources contain no internal resistance, inductance or capacitance. Ideal source এর কোনো internal resistance থাকবে না, ইন্ডাকট্যান্স থাকবে না, ক্যাপাসিট্যান্স থাকবে না। দ্যাট মিনস অল শুড বি জিরো। নাও রেজিস্টার যখন থাকে, আমরা চিত্রে একটা রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। আমরা বেসিক্যালি আপনি যদি এখন এই শীতের সকালে কফি খেতে চান, আপনি একটা ওয়াটার হিটারে পানি গরম করবেন। সো ওয়াটার হিটারে একটা লেড জ্বলবে, দেখবেন যখন কারেন্টের লাইনে আপনি কানেক্ট করাবেন। সো ওই যে লেডটা জ্বলছে, লেডটার পাশে দেখবেন একটা অংশে একটা ছোট্ট পুঁথির মতো কিছু একটা আছে, যেটাকে আমরা বলছি রেজিস্টার। তো আপনার ঘরে রেজিস্টার আছে, রেজিস্টারের গায়ে মান লেখা থাকে না, কিছু কালার ডায়াগ্রাম থাকে। এই কালার ডায়াগ্রাম দেখে মূলত কালার ভ্যালু থাকে, কালার থাকে আর কি। এই কালারগুলোর পার্টিকুলার ভ্যালু আছে, যেমন লাইক যদি এখানে ব্রাউন থাকে, যদি ব্ল্যাক থাকে, ব্ল্যাকের কালার ভ্যালু হচ্ছে 0, ব্রাউনের 1, লাল, এই যেখানে যেমন লাল আছে, লালের কালার ভ্যালু হচ্ছে 2, অরেঞ্জের 3, ইয়েলো যদি হয় তাহলে তার মান হচ্ছে 4। এখানে যেমন আমরা গ্রিন দেখতে পাচ্ছি, গ্রিনের কালার ভ্যালু হচ্ছে 5, ব্লু হলে 6, ভায়োলেট হলে 7, গ্রে হলে 8 এবং হোয়াইট হলে 9। সো এই যে রেজিস্টার যেহেতু খুব ছোট্ট হয়, এই জন্য তার গায়ে লেখার চেয়ে কালারটা ভ্যালু দিয়ে, কালার দিয়েই মূলত কালার ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়। তো রেজিস্টার যেটা করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে তাপেও রূপান্তরিত করে। রেজিস্টার ডিসিপেটস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু হিট অ্যান্ড V equal to IR, P equal to I square R equal to AB dot into the power C plus minus TOL ব্যান্ড। যেটার ক্যালকুলেশন এখানে দেখানো হচ্ছে AB এবং C, অর্থাৎ তিনটা ব্যান্ড। প্রথম ব্যান্ড হচ্ছে A, দ্বিতীয় ব্যান্ড B, তৃতীয় ব্যান্ড C, এবং টলটা হচ্ছে প্লাস মাইনাস TOL। সো এইটা আমাদেরকে যোগ বা বিয়োগ করতে হবে। সো মানে কম বা বেশি হতে পারে। যেমন টল ব্যান্ড যদি গোল্ড থাকে তাহলে প্লাস মাইনাস 5%, যদি সিলভার থাকে তাহলে প্লাস মাইনাস 10%, যদি কিছুই না থাকে তাহলে প্লাস মাইনাস 20%। সো ABC, তাহলে আমার এটা আছে, বিটা আছে, সি, এই সমীকরণে মান বসাতে হবে। এ আর বি গুণ হবে, তার সাথে গুণ হবে 10 to the power C, আর এই 10% বা 5% সেটা টলারেন্স হিসেবে যোগ বিয়োগ হবে। সো নেক্সট আমরা দেখছি ক্যাপাসিটর। হেয়ার ইউ আর সিইং এ ক্যাপাসিটর, রাইট? ক্যাপাসিটর ইজ, আমরা বলছিলাম যে ক্যাপাসিটর বা রেজিস্টার বা ইন্ডাক্টর, এই তিনটাই হলো প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট বলার কারণ হচ্ছে তাদের কোনো অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাই প্রয়োজন নেই। সো ক্যাপাসিটরের কাজটা হচ্ছে মূলত ইলেকট্রিক ফিল্ড ফর্মে, ইলেকট্রিক্যাল ফিল্ডের রূপে এনার্জি স্টোর করে রাখা, এবং আমরা দেখব যে ক্যাপাসিটর মূলত এনার্জি স্টোর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা ক্যাপাসিটর সম্পর্কে বলছিলাম যে ক্যাপাসিটর হচ্ছে একটা প্যাসিভ এলিমেন্ট, যার কাজই হচ্ছে এনার্জি স্টোর করে রাখা। কিন্তু কিভাবে ক্যাপাসিটর এনার্জি স্টোর করবে, সে কোন রূপে স্টোর করবে? আমরা বলছি ইন দ্য ফর্ম অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র রূপে স্টোর করে রাখে এনার্জিটাকে। এটা মূলত
আসছে কিভাবে বলছে রেজাল্টেড ফ্রম separation of electric charge. Okay. An ideal capacitor generates the voltage potential difference between its two nodes proportional to the stored electrical charge. অর্থাৎ একটা আইডিয়াল ক্যাপাসিটর কতখানি পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করবে তার দুটা নোডের মধ্যে, সেটা আসলে তার কতখানি ইলেকট্রিক্যাল চার্জ স্টোর করা আছে তার উপর নির্ভর করে। যে যদি সে অধিক পরিমাণ ইলেকট্রিক চার্জ স্টোর করে রাখতে পারে, সেক্ষেত্রে তার পটেনশিয়াল ডিফারেন্স তার দুটো নোডের মধ্যে, আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি দুটো নোড আছে, রাইট? সো এই দুটো নোডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কতখানি হবে সেটা আসলে সরাসরি স্টোরড ইলেকট্রিক চার্জের সমানুপাতিক। যদি স্টোরড ইলেকট্রিক চার্জের পরিমাণ বেশি হয় তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটাও বেশি হবে বিটুইন টু নোডস। যদি স্টোরড ইলেকট্রিক্যাল চার্জ কম হয় তাহলে এর দুটো নোডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটাও কম হবে। Since the voltage across a capacitor is the integral of the displacement current, the voltage cannot change instantaneously. ওকে, আমরা বলছি যে একটা ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ সেটা আসলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ইন্টিগ্রালের সমান, মানে আমরা বলছি যে ইন্টিগ্রাল অফ দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট। মূল ব্যাপারটা হলো যে তাৎক্ষণিকভাবে ভোল্টেজ ক্যান নট চেঞ্জ ইন ক্যাপাসিটর। আমাদের এটুকু মনে রাখতে হবে যে ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা যায় না। এখানে আমরা কিছু ইকুয়েশন দেখতে পাচ্ছি, বা আমাদের এটা হচ্ছে রিয়েল লাইফ ক্যাপাসিটরের চিত্র এবং এটা হলো তার ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম। বেসিক্যালি এখানে আমরা দুটো নোড দেখতে পাচ্ছি, বেসিক্যালি দুইটা প্লেট আমরা যেটা দেখাচ্ছি যে দুটো কন্ডাক্টিভ প্যারালাল প্লেট থাকে, এটাকে আমরা বলছি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সো দুটো প্যারালাল প্লেট আছে, মাঝখানে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক বস্তু থাকে, এই পাশে হয়তো পজিটিভ চার্জ থাকলো, এদিকে ইলেকট্রিক চার্জ নেগেটিভ থাকলো। দ্যাট মিনস দুপাশে ইলেকট্রিক চার্জ থাকে, দুটো প্যারালাল প্লেট থাকে, মাঝখানে ডাইইলেকট্রিক থাকে। এই জন্য ক্যাপাসিটর সিম্বলটা হচ্ছে এরকম যে দুটো প্যারালাল প্লেট, মাঝখানে ফাঁকা, এখানে ডাইইলেকট্রিক হিসেবে এয়ার আছে। সো হেয়ার ভোল্টেজ সোর্স অ্যান্ড আমরা ইউ যেটা এনার্জি সেটা হলো হাফ কিউ স্কয়ার বাই সি। কিউটা হচ্ছে চার্জ, সিটা হচ্ছে ক্যাপাসিটর। সো এনার্জিটা হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ বাই সি ইকুয়াল টু আমরা জানি ভি। সো কিউ বাই সি ইকুয়াল টু ভি, আর আগের একটা কিউ থাকলো হাফ কিউ ভি, অথবা আমরা লিখতে পারি কিউ সমান সিভি। সো কিউকে পরিবর্তন করে যদি সিভি বসাই তাহলে সিভি স্কয়ার হচ্ছে। সো ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি, ইউ ইকুয়াল টু হাফ কিউ ভি এবং ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। এবার আমরা দেখব ক্যাপাসিটর অ্যাপ্লিকেশনস, কোথায় আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। আমরা ক্যাপাসিটর স্মুথিং সার্কিটের ব্যাপারে বেসিক ইলেকট্রনিক্সে ডিপ্লোমা লেভেলে পড়ে এসেছি, আই হোপ সবাই পড়েছি। ক্যাপাসিটর অ্যাপ্লিকেশনস আর একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে যে ফুল ওয়েভ রেকটিফিকেশনের পরে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশনে যে আমরা ভোল্টেজ স্মুথিংয়ের কাজ করি। আমাদের সবারই মনে থাকার কথা, বেসিক ইলেকট্রনিক্সের বইতে এই চিত্রটাই ছিল ক্যাপাসিটর স্মুথিং সার্কিটে। দিস ইজ দ্য ব্রিজ রেকটিফায়ার and this is smoothing capacitor just in parallel with the load এর সমান্তরালে এই স্মুথিং ক্যাপাসিটরটা ব্যবহার করা হচ্ছে। দিস ইজ দ্য ক্যাপাসিটর অ্যাপ্লিকেশনস। এবং এই ক্যাপাসিটরের কাজটাই থাকে এই যে এই আউটপুটটাকে স্মুথ করা। তো ফুল ওয়েভ রেকটিফায়ারে আমরা ভোল্টেজ স্মুথিংয়ের কাজে ক্যাপাসিটর ব্যবহার করে থাকি, অথবা যে কোনো এমবেডেড সিস্টেমসে ভোল্টেজ বাউন্সিং রেকটিফিকেশনের জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। এমবেডেড সিস্টেম কম্পিউটার সায়েন্সের এমএসসি লেভেলে পড়াশোনা করানো হয় বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টারে এমবেডেড সিস্টেম কোর্সটা পাবেন, অথবা বুয়েটে বিভিন্ন কোর্সগুলো করানো হয় শর্ট কোর্স এমবেডেড সিস্টেমসের উপরে। তো সেগুলো যখন ডিটেলস পড়বেন তখন দেখবেন যে ভোল্টেজ বাউন্সিং রেকটিফিকেশনের জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। তো এরপরে আমরা এখানে কিছু বাউন্স বিষয়ে বলা হচ্ছে যে বাউন্সিংটা কি আসলে। বাউন্সিং ইজ দ্য টেন্ডেন্সি অফ any two metal contacts in
an electronic device to generate multiple signals as the contacts close or open. বাউন্স হচ্ছে মানে ক্লোজ হচ্ছে আবার ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে ওপেন হচ্ছে, এই যে বাউন্সিং হচ্ছে যে এনি টু মেটালস কন্ট্যাক্ট ইন অ্যান ইলেকট্রনিক ডিভাইস টু জেনারেট মাল্টিপল সিগনালস দ্য কন্ট্যাক্টস ক্লোজ অর ওপেন। কন্ট্যাক্টটা এই যে আমরা যে সুইচগুলো দেখতে পাচ্ছি চিত্রে, সুইচগুলো যখন ক্লোজ হবে মানে একটা আরেকটার সংস্পর্শে আসবে, এই যে সুইচ যদি সুইচটা এখানে লেগে যায় দ্যাট মিনস আমরা বলছি ক্লোজ। অথবা এখন যে চিত্র অবস্থায় আছে এটা হচ্ছে ওপেন অবস্থায় আছে। সো এক্ষেত্রে বাউন্সিংটা তৈরি হয়। যে বাউন্সিং ইজ দ্য টেন্ডেন্সি অফ এনি টু মেটাল কন্ট্যাক্টস ইন অ্যান ইলেকট্রনিক ডিভাইস টু জেনারেট মাল্টিপল সিগনালস। যখনই দুটো মেটাল কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দুটো মেটাল বা ধাতব পরস্পরের সংস্পর্শে আসবে তখন সে অনেকগুলো মাল্টিপল সিগনাল জেনারেট করছে, অনেকগুলো সিগনাল মাল্টিপল সিগনাল জেনারেট করছে। মাল্টিপল সিগনাল জেনারেশনটাই আমরা বলছি যে আসলে বাউন্সিং করা। তো ডিবাউন্সিংটা হতে পারে সফটওয়্যার, হতে পারে যে কোনো ধরনের হার্ডওয়্যার ডিভাইস যেটা এনশিওর করবে যে শুধুমাত্র সিঙ্গেল ওপেনিং বা সিঙ্গেল ক্লোজিংয়ের একটাই সিগনাল জেনারেট হবে। আপনি হয়তো দেখে থাকবেন জেনারেলি আমরা যখন সুইচটাকে কন্ট্যাক্টে বা সংস্পর্শে আনছি তখন আমাদের লক্ষ্য তো একটা সিগনাল জেনারেট করা, সিঙ্গেল সিগনাল। সো আমার মাল্টিপল সিগনাল তো নেওয়া দরকার নেই, কারণ মাল্টিপল সিগনালের মধ্যে দেখা যাচ্ছে স্ট্রং সিগনাল একটা, বাট বাকিগুলো উইক সিগনাল বাট সিগনালস। সো আমার প্রয়োজন হচ্ছে যখন একটা সুইচ টাচ করবে ক্লোজ হবে একটা সিগনাল জেনারেট করুক, যখন ওপেন হলে একটা সিগনাল জেনারেট করুক। ওকে, বেসিক্যালি যদি একটা সিগনাল না তৈরি করে মাল্টিপল সিগনাল জেনারেট করে তাহলে সেটাকে আমরা বলছি বাউন্সিং। সো বাউন্সিং ইজ দ্য টেন্ডেন্সি অফ এনি টু মেটাল কন্ট্যাক্টস। আমরা বলছি যে দুটো মেটাল কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে bouncing is the tendency of any two metal contacts in an electronic device to generate multiple signals as the contacts close or open. And debouncing is any kind of hardware device or software. Debouncing হচ্ছে যে কোনো ধরনের হার্ডওয়্যার ডিভাইস বা সফটওয়্যার হতে পারে যেটা এনশিওর করছে যে only a single signal will be acted upon, শুধুমাত্র একটা সিঙ্গেল সিগন্যাল তৈরি হবে for a single opening or closing of a contact. একটা কন্ট্যাক্ট ক্লোজিং হতে পারে, ওপেনিং হতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র একটা সিঙ্গেল সিগন্যাল জেনারেট করবে। এবং সেই লক্ষ্যে আমরা মূলত এই যে এখানে ক্যাপাসিটি, যেমন এই সার্কিটে বাউন্সিং তৈরি হবে, বাট এই সার্কিটে ডিবাউন্সিং করা হচ্ছে যে আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করে এই বাউন্সিংয়ের সমস্যাটা দূর করছি। ইন্ডাক্টর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ইন্ডাক্টর কোথায় অ্যাপ্লাই করা হয়ে থাকে? ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ এনার্জি storage element that stores energy in the form of magnetic field. আমরা আগে যেটা দেখলাম ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর বোথ আর অলমোস্ট সেম, বাট ডিফারেন্সটা হচ্ছে যে ক্যাপাসিটর যেটা করে যে ক্যাপাসিটরও এনার্জি স্টোর করে এবং সেটাও একটা প্যাসিভ এলিমেন্ট। ইন্ডাক্টরও একটা প্যাসিভ এলিমেন্ট, সেটাও এনার্জি স্টোর করে, এনার্জি স্টোরেজ এলিমেন্ট সেটাও, বাট ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের ফর্মে এনার্জি স্টোর করে। ইন্ডাক্টর যেটা করে বলা হচ্ছে যে ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের ফর্মে এনার্জি স্টোর করে। ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ এনার্জি স্টোরেজ এলিমেন্ট, ক্যাপাসিটরও প্যাসিভ এনার্জি স্টোরেজ এলিমেন্ট, ইন্ডাক্টরও প্যাসিভ এনার্জি স্টোরেজ এলিমেন্ট, বাট capacitor stores energy in the form of electric field and inductor stores energy in the form of magnetic field. আচ্ছা, আমরা সার্কিট সিম্বল দেখিয়েছি, একটা বিদ্যুৎ আসছে, কারেন্ট আসছে, এটা একটা ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। সো আইডিয়াল ইন্ডাক্টর পটেনশিয়াল এনার্জি জেনারেট করে, সেটা নির্ভর করে আসলে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তার হার বা রেটের উপর, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট পাসিং থ্রু ইট, এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট মানে যে পাস হচ্ছে তার পরিবর্তনের হারের সরাসরি সমানুপাতিক। যদি চেঞ্জ অফ কারেন্ট পাসিং থ্রু ইট বেড়ে যায়, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট পাসিং থ্রু ইট যদি বেড়ে যায়, এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট পাস হচ্ছে তার পরিবর্তনের হার বেড়ে যায় যদি, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সও বেড়ে যাবে। আলটিমেটলি যদি এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার চেঞ্জের রেট অফ চেঞ্জ, যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট পাসিং থ্রু ইট ওটা যদি কমে যায় তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কমে যাবে। ওকে, সো ইন্ডাক্টর অ্যাপ্লিকেশনসটা কোথায়? আমরা ইন্ডাকটেন্স আমরা এখানে একটা চিত্র দেখিয়েছি। ইন্ডাকটেন্স ইজ typified by the behavior of a coil of wire in resisting any change of electric current through the coil.
Arising from Faraday's law, the inductor cell may be defined in terms of the EMF generated to oppose a given change in current. So EMF is the equal to minus L del I by del T. এবং inductance cell is Henry. The unit for inductance is Henry. That is volt second per ampere. Okay, so if the current is increasing, then a voltage opposing that change is created by the magnetic field of the coil. Okay, so আমরা আলোচনা করব যেগুলো আমরা অলরেডি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেকশনেতে এমআই এর পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন আপনারা। কারশফসের কারেন্ট ল, কারশফসের ভোল্টেজ ল। আমরা কারশফসের কারেন্ট ল এবং ভোল্টেজ ল নিয়ে স্টাডি করব পরবর্তী লেকচার পার্টে। দ্বিতীয় পার্ট এখানে শেষ করছি, পরবর্তী পার্টও একই সাথে পেয়ে যাবেন।